কি গো, একটু কোমরটা টিপে দেবে গো? পিঠটা বড্ড ব্যথা করছে, পিঠ কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। যদি একটু টিপে দিতে পারো ভীষণ ভালো হয় গো। একটু রিকোয়েস্ট করছি, একটু টিপে দাও না গো একটুখানি। সারাদিন না করতে করতে, সারাদিন কাজ করতে করতে এতটাই হয়রান হয়ে গেছে। কয়দিন থেকে একটু হয়রান হয়ে যাচ্ছে, আজকেও হয়ে গেছে। এত ব্যথা করছে আমার কোমর, পিঠ। যদি একটুখানি টিপে দিতে পারো তাহলে ভীষণ ভালো হয়। পা দিয়েই টিপে দাও, হাতের দরকার নেই। ও পা দিয়ে করলেই হবে, আবার দাঁড়িয়ে পড়ো না, আবার এমনি পা দিয়ে একটু হালকা করে একটু টিপে টিপে দাও, বেশ। আস্তে আস্তে, আরে এক পা দিয়ে, এক পা দিয়ে, এক পা দিয়ে এক পা বলেছি, দু পা লোড নিতে পারবো না। এক পা দিয়ে দাঁড়াবো? আরে পা দিয়ে টিপে দিতে ও বলছি। টিপে দিতে বলছো? টিপে আমি দিতে ভাবলাম বলছি। দাঁড়াতে বলছো। না না, টিপে দিতে বলছি। দাও না গো একটুখানি, পিঠের মধ্যে পা দিয়ে পাড়ি, কি ব্যথা করছে কোমর, পিঠ। তাড়াতাড়ি করে পা দিয়ে চাপা দিবা না। পিঠ পাড়ালে নিতে পারবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পড়ে পড়ে যাবো তো? আস্তে আস্তে, আরে এক পা দিয়ে, এক পা দিয়ে, এক পা দিয়ে এক পা বলেছি, দু পা লোড নিতে পারবো না। এক পা দিয়ে দাঁড়াবো? আরে পা দিয়ে টিপে দিতে ও বলছি। টিপে দিতে বলছো? টিপে আমি দিতে ভাবলাম বলছি। দাঁড়াতে বলছো। না না, টিপে দিতে বলছি। উফ, পিঠের দিক করে। পিঠের দিক এইখানে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। কি আরাম। এবার কি দুপা দিয়ে করবো? না না না, এক পা দিয়েই? হ্যাঁ, এক পা দিয়ে। ঠিক আছে, আর তা এটা তো হাত দিয়েও করতে পারতাম। পা দিয়ে করার কি মানে আছে? যখন না, আমি টিপ বই দাঁড়াবো না, দাঁড়ালে পায়ের করে দাঁড়াই। তা যখন আমি তোমার টিপ বই তাহলে হাত দিয়েই করতে পারতাম। তোমার হাতে জোর নেই। পায়ে জোর আছে? হ্যাঁ, তোমার পায়ে জোর আছে, হাতে জোর নেই। হাত দরকার নেই, হাত কত দিয়ে নম্বর পা এটা দেখতে পাচ্ছ? 1 নম্বর, 2 নম্বর না 3 9 নম্বর? নম্বর, 9 নম্বর, 9 নম্বর পা। 9 নম্বর পায়ের পুরোটা কভার হয়ে যাবে, হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, আপাতত ঠিক আছে। সত্যি ভীষণ ব্যথা করছে গো, আপাতত এখন রিল্যাক্স আছি। ভীষণ ব্যথা করছে, সত্যি কথা। এখন রিল্যাক্স আছি, মনে হচ্ছিল যেন কিছু না আটকে গেছে আমার পিঠের মধ্যে, শিরদাঁড়ার মধ্যে। এখন একটু আরাম লাগছে, ভালোই লাগছে। আমি একটু পরে এখন স্ট্যান্ড ফ্যান চালাবো, চালিয়ে একটু মাথা হাওয়া খাবো। সত্যি পাচ্ছি না কেন, কোনো কতদিন থেকে না কিছুদিন অন্তর অন্তর কোমরে ব্যথা করতো, আর ভীষণ কষ্ট হতো। তো যাই হোক, তোমার দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার একটু পিঠে পা দিয়ে টিপে দেওয়ার জন্য। তো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমার দাদাকে। কারণ সকাল থেকে আমার কোমরটা ব্যথা করছিল, আমি সকাল থেকেই বলছি একটু টিপে দাও, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো এখন আমি একটু বিশ্রাম দিতে এসেছি, তো আমি বললাম, বলাতে একটু বলছে ঠিক আছে দাও, করে দিচ্ছি। তো করে দিচ্ছিলো, পা দিয়ে একটু টিপে দিচ্ছিল। কি আরাম। কিন্তু হাত দিয়ে করলে ভালো হতো আর মনে হয়। না না, থাক। তা পা যখন টিপতেই হবে তাহলে হাত দিয়েই তো টেপে। পা দিয়ে কোথায় টেপে? হাত দিয়ে সমস্ত জায়গায় টিপতে হয়। পা দিয়ে টেপে? পা দিয়ে কখনো আমি শুনিনি টিপতে। পা দিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে সে দাঁড়াতে তো বারণ করছে যে দাঁড়াতে না। না থাক, তোমাকে, তুমি হাত দিয়ে পা দিয়ে করেছো এটাই অনেক, তোমাকে হাত দিয়ে কিছু করতে হবে না। ও তো ও ঘরের গৃহিণীরা তো হাজবেন্ডের পা টিপে দেয় হাত দিয়ে, আর হাজবেন্ডদের টিপতে নেই, তার জন্য পা দিয়ে বলছি। হ্যাঁ, নাহলে বলবে দেখো বরকে দিয়েই কাজ করাচ্ছে। আমি আমার বরকে দিয়েই কাজ করাই না, খুব কম। সে তোমরা খুব ভালো মতনই জানো, তোমাদের দাদাকে দিয়ে আমি সেরকম কোনো কাজ করাই না। আজকে সত্যি আমার খুব দরকার, তাই তোমাকে বলেছি, তো পা দিয়ে করেছো এটাই অনেক, ব্যাস। সেটা খুব ভালোই হলো। শরীরটা সুস্থ থাকলে আমারই ভালো হয়, শরীর অসুস্থ হলে অসুবিধে। সত্যি, কিন্তু কার বর জোটে বলে এরকম ভালো বর? কি সুন্দর ভালোবাসে না, কত ভালোবাসে তোমার দাদা আমাদেরকে। সত্যি ভীষণ ভালোবাসে আমাকে, অনেক কেয়ার করে আমাকে, অনেক দেখেও রাখে। আমার সত্যি আমি খুব খুশি, আমার বর আমাকে ভীষণ দেখে রাখে, কেয়ার করে। আর আমি কেন খাটাতে যাবো শুধু শুধু? সত্যি আজকে আমার খুব দরকার পড়েছে, তাই আমি বললাম একটুখানি টিপে দাও, ব্যাস। আমি একটু উঠে বসি, অনেকক্ষণ শুয়ে শুয়ে আরাম খেয়েছি। স্নান করে এসেছি, দেখো কি ভালো লাগছে আমার এখন, ফ্রেশ ফ্রেশ লাগছে। আমি এখন স্ট্যান্ড ফ্যানটা চালাবো, চালিয়ে একটু হাওয়া খাবো, খেয়ে চুলটা শুকাবো। নাহলে বর্ষাকালে না চুল কিচ্ছু শুকাবে না। আর বলবো আজকে ব্লগিংটা এখানে শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখে